নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটি সুন্দর গল্প তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তোমরা গল্পটা শোনো। যদি গল্পটা শুনে তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। শুভর সকাল শুরু হয় একটি রৌদ্রোজ্জ্বল সকাল দিয়ে। তার ঘরের জানালা দিয়ে আলো ঢুকে পড়ছে এবং পাখিরা তাদের নিজস্ব সুরে গান গাইছে। শুভ সকালবেলা উঠেই প্রথমে জানালায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকালো। ধীরে ধীরে চোখে আঙুল দিয়ে ঘুমের আস্তরণটা সে সরালো। আজকের দিনটা তার কাছে বিশেষ কিছু হবে এমন একটা অনুভূতি ছিল, যদিও তার প্রতিদিনের রুটিনই ছিল একরকম, কিন্তু আজ কিছুটা আলাদা ছিল। আজ তাকে অবশ্যই কিছু নতুন করতে হবে। শুভ ছিল একটি মধ্যবিত্ত পরিবারে। সে জন্মগ্রহণ করেছিল একদম মধ্যবিত্ত পরিবারে। তার বাবা মা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছে। শুভ জানতো তার জীবনের একমাত্র লক্ষ্য হলো সে যেন নিজের পরিশ্রমের মাধ্যমে পরিবারের দুঃখ দূর করতে পারে। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করে যেটা তার পরিবারে কিছুটা আর্থিক সঙ্গতি এনে দেয়, সেই চেষ্টায় শুভ সবসময় করত। আজ শুভর এক টুকরো সময় ছিল যেখানে সে শুধু তার স্বপ্নগুলো নিয়ে ভাবছিল। চায়ের কাপ হাতে নিয়ে শুভ বলল, আজকের দিনটা আমার জীবনের একটি নতুন দিক খোলার দিন হতে পারে। এবং সে জানতো কিছু একটা হবে, তবে কি হবে সে জানতো না। শুভ জীবনে ঐশীর প্রথমবারের প্রবেশ ঘটেছিল বিশ্ববিদ্যালয় এক নতুন প্রজেক্টের মাধ্যমে। ঐশী ছিল একেবারে বিপরীতধর্মী ধনী পরিবারের মেয়ে, কিন্তু তার মধ্যে ছিল এক ধরনের মিষ্টি নির্লিপ্ততা যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলত। একদম সে ছিল একদম প্রাণবন্ত, সবার সঙ্গে খুব সহজে মিশে যেত। অনেক মেয়ে যেখানে বিলাসিতায় মত্ত, ঐশী ছিল তাদের বিপরীত। কিন্তু তার মধ্যে ছিল এমন কিছু যা শুভর দৃষ্টি আকর্ষণ করল। ঐশী প্রথমে শুভকে খুব সাধারণভাবে দেখেছিল, তবে যখন তাদের একসঙ্গে প্রজেক্টে কাজ করতে হয় তখন সেই প্রজেক্টের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। শুভ ছিল শীতল, শান্ত আর নিরীহ, একমাত্র তাতে কিছুটা সংকোচ ছিল। অন্যদিকে ঐশী ছিল একদম উল্টো, হাস্যোজ্জ্বল আর অনেক বেশি খোলামেলা। তুমি এত চুপচাপ কেন? একদিন হঠাৎ ঐশী জিজ্ঞাসা করেছিল শুভকে। শুভ বলেছিল, আমি আসলে বেশি কথা বলতে পছন্দ করি না। শুভ একটু লজ্জিত হয়ে বলেছিল। ঐশী হেসে বলল, তোমার মতো একজন রোমাঞ্চপ্রিয় ছেলের জন্য বেশি কথা না বলা একটু অদ্ভুত না? শুভ তখন কিছু বলার আগেই ঐশী হাসি দিয়ে চলে গেল। তার হাসি শুভর মনে কিছুটা না বলা কথার জায়গা তৈরি করে দিল। শুভ আর ঐশীর মধ্যে বন্ধুত্বের আস্তে আস্তে শুরু হলো। প্রজেক্টের কাজের সাথে সাথে শুভ আর ঐশীর মধ্যে এক মজার বন্ধুত্বের শুরু হলো। যখন তারা একে অপরকে জানল তখন বুঝতে পারল তাদের মধ্যে অনেক মিল রয়েছে। একে অপরের স্বপ্ন আর জীবনের লক্ষ্য নিয়ে বেশ অনেক সময় তারা কথা বলতো দুজনে। ঐশী বলেছিল, তুমি জানো, আমি সবসময় চাই জীবনে কিছু একটা আলাদা করতে, বাবার টাকায় নয়, নিজের কষ্টে কিছু অর্জন করতে চাই। শুভ বলেছিল, আমারও এই একই কথা। আমি জানি আমার পরিবারকে একদিন তাদের সব কষ্ট থেকে আমি মুক্তি দেব। এই ধরনের কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়।
কিন্তু তারা তা স্বীকার করার সাহস পায়নি। একদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা দুজন একসাথে হাঁটছিল। বৃষ্টি শুরু হয়েছিল, আর ঐশী অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, তুমি কখনো বৃষ্টিতে ভেজো না? শুভ একটু আশ্চর্য হয়ে বলল, আমি বৃষ্টিতে? কখনো না। ঐশী হেসে বলল, তাহলে আজকে আমরা দুজনেই ভিজব। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের চোখে চোখে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো। এই প্রথমবার শুভ অনুভব করল যে কিছু একটা বদলে যাচ্ছে। সে তার ভেতরের কণ্ঠকে অগ্রাহ্য করতে পারল না। ঐশী, আমি তোমাকে ভালোবাসি। শুভ অবশেষে তার মনের কথা বলে ফেলল। ঐশী তার দিকে তাকিয়ে একটু চুপচাপ থাকল। তারপর তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। শুভ, আমি জানতাম তুমি এ কথা বলবে, কারণ আমিও যে তোমাকে ভালোবাসি। শুভ আর ঐশী এখন একে অপরের জীবন হয়ে উঠেছে, কিন্তু তাদের সুখ স্থায়ী হলো না। একদিন ঐশীর বাবা মা তাদের সম্পর্কে জানতে পারলেন এবং তারা রেগে গিয়ে ঐশীকে ডেকে বললেন, এই ছেলের সাথে তোমার সম্পর্ক বন্ধ করো। এটা আমাদের পরিবারের জন্য অসম্মানজনক। ঐশী রেগে গিয়ে বলল, আপনারা ভুল বলছেন। শুভ একজন ভালো ছেলে। সে সৎ এবং পরিশ্রমী। তার কাছে মান সম্মান কিছুই নয়। তবে সত্যি কথা হলো, আমি তাকে ভালোবাসি এবং কখনোই তাকে ছাড়ব না। কিন্তু ঐশীর পরিবার তাকে বাধ্য করল এবং ঐশী সিদ্ধান্ত নিল সে তার ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করবে। ঐশী বাড়ি ছেড়ে এসে শুভর সাথে একটি ছোট্ট শহরের ফ্ল্যাটে থাকতে শুরু করলো। শুভ তার কেরিয়ার গড়ার জন্য কাজ করতে লাগলো। সে জানতো তাদের নতুন জীবনের পথে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তারা একে অপরের পাশে থাকবে। এদিকে ঐশীও চাকরি খুঁজতে লাগলো এবং অবশেষে একটি চাকরিও পেল। তারা দুজনে মিলে আর্থিক সংকট কাটিয়ে উঠল। তাদের জীবন একেবারে নতুন আঙ্গিকে চলতে লাগলো। তাদের সম্পর্ক এতই গভীর হলো যে তারা জানতো তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। শুভকে একটি বড় কোম্পানিতে চাকরি পাওয়ার পর তাদের জীবন বদলে গেল। তারা একটু একটু করে নিজেদের জীবন আর্থিকভাবে স্থিতিশীল করে ফেলল। কিন্তু ঐশীর পরিবার তাদের সম্পর্কের ব্যাপারে আর কিছুই বলতে পারল না। একদিন ঐশী তার পরিবারকে পুরো ঘটনা জানাতে গিয়ে বলল, এখন আমি জানি শুভ আমার জীবনের অংশ এবং আমি আর কোনো কিছুতেই বাধা দিতে পারবো না। ঐশীর বাবা মা অবশেষে তাদের সম্পর্ক মেনে নিল। কিছু বছর পর শুভ আর ঐশী তাদের ভালোবাসাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেল। তারা বুঝতে পারল যে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। চ্যালেঞ্জ যতই আসুক, সত্যিকারের সম্পর্ক সব কিছু অতিক্রম করে যায়। ঐশী বলল, আমরা একে অপরকে ভালোবাসি এবং আমরা জানি ভালোবাসা কখনো শেষ হয় না। শুভ মুচকি হেসে বলল, হ্যাঁ, এই ভালোবাসা চিরন্তন।